চালের বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি। আমরা আমদানি উদারীকরণ করছি। খাদ্য মন্ত্রণালয় বার্মা, পাকিস্তান ও ভারত থেকে সরকারি কয়েক লাখ টন চাল আমদানি করেছে। বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। রোজার পণ্যে কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর প্রফেসর ওমর বোলাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রমজান মাসের প্রস্তুতি বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান নিয়ে আমরা সামগ্রিকভাবে প্রস্তুত। কিছু জিনিসের বিষয়ে যেমন চালের বাজার নিয়ে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি। আমরা আমদানি উদারীকরণ করছি। চাল আমদানিতে 63% শুল্ক ছিল, সেটা আমরা কমিয়ে 3% নামিয়ে এনেছি। তিনি বলেন, এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয় বার্মা, পাকিস্তান ও ভারত থেকে সরাসরি কয়েক লক্ষ টন চাল আমদানি করছে। আমাদের আমনের ভরা মৌসুম চলছে। এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। আমরা আশা করছি যে এখন থেকে এপ্রিল আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে সমস্যা নেই বলে আমরা ধারণা করি। রোজার পণ্যে কোনো সমস্যা হবে না। এখন আমনের ভরা মৌসুম, কিন্তু চালের দাম বেড়ে গেছে। আগে শুনতাম সিন্ডিকেট, এখন আগের জায়গায় কি নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে? আপনারা কতখানি বাজার মনিটরিং করবেন? এমন প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দিন বলেন, আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদের চিহ্নিত করে দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের জানামতে আবহাওয়াগত কারণ, বন্যা, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তোবা চালের দাম বেড়েছে। আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে আমাদের চালের কোনো ঘাটতি নেই। তিনি বলেন, আমাদের সরকারি মজুদে কোনো ঘাটতি নেই। তারপরেও প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য আমদানিকে আরও বেশি উদার করেছি। আমরা আশা করি আমদানি শুরু হলে যদি কেউ মজুত করে থাকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, এই মজুতটা তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।